ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু, উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। বললেন, তরুণদের উদ্দীপনা আর সৃষ্টিশীলতাকে উৎসাহিত করাই মূল উদ্দেশ্য। বিতর্ক না করে প্রয়োজনীয় সংস্কার সাপেক্ষে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি ডক্টর মঈন খানের। ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা। বই উৎসবের নামে বছরের পর বছর অপচয় আর দুর্নীতি হয়েছে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। গোটা মন্ত্রণালয়ের শুদ্ধি অভিযানের ঘোষণা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশ ও দুনিয়ার সীমারেখা একাকার করে দিয়েছে তরুণরা, তাই তাদের সৃষ্টিকে স্বীকৃতি দিতে হবে। পূর্বাচলে মাসব্যাপী 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করে একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, বাণিজ্য মেলার উদ্দেশ্য হচ্ছে তরুণদের উদ্দীপনা দেয়া, তাদের সৃষ্টিশীলতাকে প্রজ্বলিত করা, নতুন পণ্যকে রপ্তানিতে অন্তর্ভুক্ত করার পাশাপাশি পণ্যের বহুমুখীকরণের উপর জোর দেন তিনি। রপ্তানি পণ্যের প্রসার ও প্রণোদনা দিতে প্রোডাক্ট অব দ্য ইয়ারের পাশাপাশি এন্টারপ্রেনার অব দ্য ইয়ার ঘোষণা করেন। এছাড়াও ফার্নিচার পণ্যকে 2025 সালের বর্ষসেরা পণ্য হিসেবে ঘোষণা দেওয়া হয়। পরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা। মানুষ মাত্রেই উদ্যোক্তা, শ্রমিক না। মেলার উদ্দেশ্য হলো সুশ্রী দেওয়া, বিশেষ করে এই তরুণীদের মাথার মধ্যে সুরসুরি দেওয়া। বুদ্ধিতে ঘষা দিলে অনেক বুদ্ধি বের হয়। কাজে সেই সুযোগ সৃষ্টি করা। আপনি বলতে পারেন দেশ আর দুনিয়ার সীমারেখা এখন আর নাই। আমরা যে পর্যায়ে তরুণরা আমাদেরকে যে পর্যায়ে নিয়ে এসছে, আমরা একাকার হয়ে গেছি। এখন আমরা ওই সীমাতে চলে গেছি। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই সংস্কার আগে না নির্বাচন আগে এই বিতর্ক না করে প্রয়োজনীয় সংস্কার সাপেক্ষে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শহীদ জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। পরে ডক্টর আব্দুল মঈন খান সাংবাদিকদের বলেন, নতুন প্রজন্মের বাংলাদেশের নতুনরাই নেতৃত্ব গ্রহণ করবে। প্রতিষ্ঠার পর থেকে ছাত্রদল সাধারণ ছাত্রদের অধিকার রক্ষা এবং প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। স্বৈরাচার পতনের আন্দোলনে ছাত্রদের উল্লেখযোগ্য ভূমিকার কথা তুলে ধরে ডক্টর মঈন খান বলেন, বিএনপি আন্দোলনে সাধারণ মানুষের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। তরুণরা যেভাবে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, তেমনি আগামীর বাংলাদেশ বিনির্মাণেও তারা নেতৃত্ব দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। সংস্কার চলবে এবং নির্বাচনের জন্য বিশেষ করে যে অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে, সেই সংস্কারগুলো প্রশাসনিক সংস্কার, পুলিশ সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার, আপনারা দেখেছেন আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি এবং আমরা এই বিশ্বাস রাখি যে একটি সমন্বয়ের মাধ্যমে সকল যে সংস্কার যেগুলো অতি প্রয়োজনীয় সেই সংস্কারগুলো হবে। পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি চলবে এবং যথাশীঘ্র জনগণের দেশ জনগণের হাতে তুলে দেওয়া হবে। নতুন বছরের প্রথম দিনে সারা দেশের প্রাথমিক শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। বই পাচ্ছে 1 থেকে 3 পর্যন্ত শিক্ষার্থীরা, তবে বই পেতে কিছুটা দেরি হবে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের। নতুন বইয়ের মলাটে তুলে ধরা হয়েছে জুলাই অভ্যুত্থানের স্মৃতি। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে না পারায় দুঃখ প্রকাশ করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। জানিয়েছেন, বই উৎসবের নামে বছরের পর বছর দুর্নীতি আর অপচয় হয়েছে। দ্রুতই এসব সমস্যা সমাধান করতে গোটা মন্ত্রণালয়ে শুদ্ধি অভিযান পরিচালনার ঘোষণা দেন তিনি। এদিকে ইনস্টিটিউটের চেয়ারম্যান প্রফেসর ডক্টর AKM রিয়াজুল হাসান জানিয়েছেন, বই ছাপানোর কাজ দেরিতে শুরু করা ও শিক্ষা কার্যক্রমে পরিবর্তন আনায় সব শিক্ষার্থীদের হাতে এখন বই তুলে দিতে পারছে না সরকার। আগামী 20 জানুয়ারির মধ্যে সকল শ্রেণীর বই স্কুলে পৌঁছে দেওয়া হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এদিকে সারা দেশে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ শুরু হয়েছে। কারিকুলাম পরিবর্তন ও পাঠ্য বইয়ে পরিমার্জন সহ বিভিন্ন কারণে ছাপানোর কাজ দেরিতে শুরু হওয়ায় এবার এই সংকট দেখা দিয়েছে বলে জানা গেছে। বছরের প্রথম দিনে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নতুন বই। শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন স্কুলে ভিড় করেন অভিভাবকরাও। প্রাইমারি স্কুলগুলোতে তৃতীয় শ্রেণী পর্যন্ত বই এলেও চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বই স্কুলে যায়নি এখনো। অন্যদিকে বেশিরভাগ মাধ্যমিক স্কুলে যায়নি কাঙ্ক্ষিত বই।
জেলায় এবছর বইয়ের চাহিদা 2,48,00,000-এরও বিপরীতে পাওয়া গেছে মাত্র 2.5 লাখ বই। এদিকে ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে নগরীর সরকারি ল্যাবরেটরি স্কুলে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মফিদুল আলম। এ মাসের মধ্যে সব শিক্ষার্থীরা বই পাবে বলেও জানান তিনি। সিলেটের বিভিন্ন স্কুলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। তবে সব শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছানো সম্ভব হয়নি। এদিকে বরিশালের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। অনেকে বই না পেয়ে হতাশা আর ক্ষোভ নিয়ে বাড়ি ফিরেছেন। যাচাই বাছাই আর নানা জটিলতায় জুলাই আন্দোলনে আহতদের বেশিরভাগের কাছে এখনো সহযোগিতা পৌঁছাতে পারেনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। তালিকাভুক্ত 11,300 জনের মধ্যে এখন পর্যন্ত সাহায্য পেয়েছেন 1,600 জন। এছাড়া শহীদের তালিকায় থাকা 826 জনের মধ্যে 1/4 পরিবারের কাছে এখনো সাহায্য পৌঁছেনি। ফাউন্ডেশনে জমা হওয়া 109 কোটি টাকার হিসাব দিয়ে সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম এসব তথ্য তুলে ধরেন। বুধবার রাজধানীর শাহবাগে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের জমা খরচের এই হিসেব তুলে ধরা হয়। সার্জিস জানান, এই পর্যন্ত তালিকাভুক্ত 826 শহীদ পরিবারের মধ্যে 628 শহীদ পরিবারের হাতে সহযোগিতার 5 লাখ টাকা হস্তান্তর করা হয়েছে। এছাড়া 11,300 আহতের মধ্যে ফাউন্ডেশনের সহযোগিতা পেয়েছেন 1,601 জন। তবে MIS এর মাধ্যমে সমন্বয়ের ফলে এই সমস্যার দ্রুত সমাধান হবে বলে আশা করেন সার্জিস। এছাড়া আহতদের ধরন অনুযায়ী সহযোগিতার পরিমাণ বিভিন্ন করার কথাও জানান তিনি। ফাউন্ডেশনে জমা হওয়া 109 কোটি 20 লাখ টাকার মধ্যে 47 কোটি 32 লাখ টাকা খরচের হিসাব তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। আন্তর্জাতিক বর্ণাঢ্য ও জমকালো আয়োজনে ইংরেজি নতুন বছরকে বরণ করে নিল বিশ্ব। তবে গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসন আর হত্যাযজ্ঞের কারণে অনেক দেশেই ম্লান এবারের বর্ষবরণ উৎসব। এবার ইংরেজি নতুন বছরকে সবার আগে স্বাগত জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় ছোট্ট দ্বীপ রাষ্ট্র কিরিবাতি। একে একে বর্ণিল বর্ষবরণ উৎসবে সামিল হয় নিউজিল্যান্ডের অকল্যান্ড আর ওয়েলিংটন, অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ক্যানবেরা ছাড়াও টোঙ্গা, সামোয়া ও ফিজি। সিডনির হারবার ব্রিজ এলাকার 7 কিলোমিটার এলাকা জুড়ে 12 মিনিট ধরে চলে আতশবাজির দৃষ্টিনন্দন প্রদর্শনী। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বর্ষবরণ উৎসবের আগেই হামলার মতো অপ্রীতিকর আশঙ্কা মাথায় নিয়ে বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। যুক্তরাজ্যে ঘড়ির কাঁটা রাত 12টায় পৌঁছা মাত্রই ঐতিহ্যবাহী বিগ বেনের ঘণ্টার আওয়াজ আর টেমস নদী ঘিরে বাহারি আতশবাজির প্রদর্শনীতে তৈরি হয় মোহনীয় পরিবেশ। বরাবরের মতো এবারও আকর্ষণের কেন্দ্র ছিল পর্যটক নগরী সংযুক্ত আরব আমিরাতের দুবাই। বিশ্বের সর্বোচ্চ টাওয়ার বুর্জ খলিফার আশেপাশের এলাকা ঘিরে টানা 9 মিনিট ধরে চলে নজর কাড়া আতশবাজি। ইংরেজি বর্ষবরণের আনন্দে সামিল হন সদ্য স্বৈরাচার মুক্ত সিরিয়ার জনগণ। রাজধানী দামেস্কে আয়োজনে অংশ নেন হাজারো জনতা। আনন্দ উচ্ছ্বাসের মধ্যেই টানা দ্বিতীয় বছরের মতো ম্লান ছিল ইউক্রেন। রাজধানী কিয়েভে কারফিউর মধ্যে ছিল না বর্ষবরণের কোনো আয়োজন। অন্যদিকে গাজায় দখলদার ইসরায়েলের মুহুর্মুহু গোলাবর্ষণে ধ্বংস, মৃত্যু আর স্বজন হারানোর কষ্ট নিয়ে চরম অনিশ্চিত আরেকটি বছর শুরু করল ফিলিস্তিনি জনগণ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews।